এইখানে তোমরা আমাকে কেন ধরে আনলে? এমএলএ সাহেব কি বললো শুনতে পাওনি? তখন কানে বাড়া গুঁজেছিল নাকি তুমি? ছি 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 ছি, কি কথাবার্তা তোমার বাবা মা কি কোনো শিক্ষাই তোমাকে দেয়নি? হ্যাঁ দিয়েছে, তোদের মতো বৈধ হারামি দিকে চালানোর জন্য। আমি বৈধ হারামি? আমি কি করে বৈধ হারামি হলাম? তুই বৈধ হারামি লো, তুই ছেলে বৈধ হারামি। ছেলে নাইলে দোষ করেছে, আমি কি করেছি? তুমি বাল ছিলিস, তুমি ছেলের বাবা হয়ে ভুল করেছো। এখন শোন, তুই ছেলেকে যতদিন না খুঁজে না পাই ততদিন তুই এই গোডাউনে বন্দি থাকবি। এমএলএ সাহেবের কড়া হুকুম। কিন্তু আমি তো এই গোডাউনে থাকতে পারবো না বাবা, আমি তো মুড়িতে মরে যাবো। সেটা আমরা কি করতে পারি? তুমি মুড়িতে মরবা না তোমাকে শিয়ালে ছেড়ে ছেড়ে খাবে সেটা তুমি জানো? আমাদেরকে যা বলেছে আমরা তাই করছি। বলছি তোমাদের দুজনকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে? বলছি আমাকে এখানে ভরি রেখো না, আমার খুব কষ্ট হবে, তো আমাকে ছেড়ে দাও। তোমাদের দুজনকে আমি 50,000 টাকা দেবো, 25,000 করে। কি বলছি রে হামসাফার? 25,000 টাকা নিতে গিয়ে জীবন হারিয়ে যাবে। হবে না কাকা, 25,000 টাকা নিতে গিয়ে জীবন হারিয়ে যাবে। তুমি এখন এইখানেই থাকো। বাপ শোনার আমার, একটু দয়া ময়া করো এই বুড়ো বাপ থেকে। আমি একাই থাকতে পারবো না, ভয় লাগছে আমার। ও শোনা বাবরা, আমাকে ছেড়ে দাও গো। আরে কি করবি রে? দেখ কি করছে ভাই, যা কাঞ্চি মরে যাবে তোরা কিনবে। আমাদের তো কিছু করার নাই না। কাকা তুমি চুপ করো। তুমি আমাদের একটা কথা শোনো কাকা, ঠিক আছে? তুমি কান্নাকাটি করো না। আর তোমাকে এই মুহূর্তে যদি আমরা ছেড়ে দিই, আমাদের দুজনকে কিন্তু এমএলএ সাহেব বাঁচতে দেবে না। তাই বলছি একটা দিন কষ্ট মষ্ট করে থাকো। এমএলএ সাহেবের মনের মতি গতি আমরা একটু বোঝার চেষ্টা করি, তখন তোমার কাছে আমি আসবো। বাপ শোনার আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবা। হ্যাঁ বাপ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন থাকো, আমরা আসি। চলে চল। হ্যাঁ চল। আজকে আমার নিজের ছেলের জন্য আজকে আমার এই অবস্থা। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। ও ভগবান, তুমি একটা রাস্তা খুঁজে দাও আমাকে। কি রে বাটুল বন্ধু, কেমন আছিস? আর কেমন থাকবো, বিয়ে হচ্ছে না বলে প্রচন্ড মন খারাপ। ওই চিন্তাতে তো আমারও ঘুম হয় না রে। আমরা সাইজে শর্ট সাইজ বলে আমাদের জন্য মেয়েই পেছি না। আমার একটা মেয়েও যদি পেতাম তাহলে দুজনেরই কাজ চলতো। বল, দুজনেরই কাজ চলতো মানে? কি হলো কি তোমার? কাশাকাশি করছো? তোমরা কে? আমরা মানুষ, দেখতে পাচ্ছিস না তুই? এত ছোট ছোট লাগছে। ভগবান আমাদেরকে ছোটই বানিয়েছে। ও, তা তুই কি চাস এখানে? আমি কিছুই চাই না, আমি বাড়ি যাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখে একটু দাঁড়ালাম। মদ খাচ্ছিস নাকি? হ্যাঁ মদ খেছি। এখানে বস, তোর সাথে একটা কথা আছে। কি কথা? বস না রে, বসতে কি অসুবিধা তোর? বস। হ্যাঁ বলো, কি বলবে? মদের বোতলটা ওখানে থো। হ্যাঁ বলো, কি বলবে? একটা সরু করে উপকার করতে পারবি কি? কি উপকার? আমাদের দুজনেরই বিয়ে হয়নি গো, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তা তোকে একটা উপকার করতে হবে। পুঙ্গা মাইতে দিতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। দৌড় কেলা চোদা, পুঙ্গা মারবো কেন? তাহলে কি উপকার করবো বলো? বিয়ে করেছিস তো? কেন এরকম কথা বলছো? কেন বিয়ে করেছি মানে? মানে হচ্ছে তোর শালি আছে নাকি? না নাই গো। ভারী অসুবিধার কথা শোনাচ্ছিস তোরে। আর শালি থাকলেও তোমার সাথে বিয়ে হবে না তো? তোমরা সাইজে ছোট, তোমাদের হেতিরে ছোট। এই কেলা চোদা, হেতি ছোট হয়েছে কি হয়েছে? হাত দিয়ে কাজ চালিয়ে নেবো। বাবা লো, তোদের হাত গুলা বুমের মতো তোরে বাড়া। এই হাত যদি ভিতরে ভরে দিস বিলাটার সময় ফেটে যাবে তোরে বাড়া। তাহলে তুমি যে বলছো পারবো না, আমরা বিলাটার ফাটিয়ে দেবো। তা পারবি তোরা? তাহলে কি শালি আছে তোর? না না, ওইসব শালি ফালি নাই। আমি বাড়ি চালাম, ফালতু লোক সব তোমরা। বোকা চোদা, কি বলছিস? মেরে পুঁতে দেবো পাকে কোনে তোকে। এ পালাচ্ছিস নাকি রে? না পালাবো না, বাল ছিড়বো। ফালতু চোদা লোক তোমরা। যেখানে মানে চুমু কেটে যায় তুমি সেটা হাত ধরে দেবো। তাহলে ফালতু লোকটা কি তোমরা? বোকা চোদা চুমু খাস তাহলে? তোদের নাইটা তোরা কি জানবি বল? বেরু শালা মগা চোদা পুরুষ। মগা মারাই না, তোদের থেকে অনেক ভালো, 3টি বিয়ে করেছে। তোরা তো সেটা মারাইতে পারছিস না, আর বকছিস। পালা পালা এখান থেকে পালা, মারবো না পালা। মার সস্তা তো, রাস্তায় পড়ে আছে মনে হচ্ছে। বোকা চোদা পালালি কেন? দাঁড়ালি না? এখনই পুঁদ মেরে দিতাম তোর আমি ফেলিয়ে। বোকা চোদা মদের বোতলটা কোনো ফেলে পালিয়ে যাবে? তাই তো রে, বোকা চোদা কি কাজ করেছে রে? চ চ চ, ঝঙ্কার দোকানে চা খাইগা। ঠিক আছে চল। কি হলো শোনাবো? ওইভাবে মুখ পানে তাকাইছো, কোনো অসুবিধা? তোমার আর আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই বলো? ও কথা বলো না গো গিন্নি, তুমি ও গিন্নি, আমি তোমার স্বামী। সুখের আশা দিয়া গো তোমায় করলাম বনবাসী গো পাকান বেগম। বেশি কেলামো মারাবে না বলে দিলাম তোমাকে। আমি বেশি কেলামো কইলে তোমার সাথে সংসার করব না, আমি পালাবো বলে দিছি তোমাকে। এরকম করে বলো না পাকান বেগম, তাহলে আমি মরার পরেও কোনো শান্তি পাবো না। শান্তি তো পেয়েছই তুমি। কোথায় শান্তি পেয়েছি? কি করে পেয়েছি? কটার সময় বেরিয়ে গেছো তুমি ঘর থেকে সকাল? কেন চা খেয়ে 8:30টার সময়। এখন কটা বাইলো? বাবারে 11:05। 11:05 গিন্নি, এনিথিং রং? পালাটা দেখো গো। আমার ভাতার এমএলএ বৈধ হারামি হইলেও আমাকে সে সুখ দিয়েছিল জীবনে। আর তুমি ফাটা কুকুর বেটা কথায় কথায় কাটি চিটিং বাজার ধাপ্পা বাজি। কেন বউ, কি চিটিং করলাম?
তুই যে বাজার গেলে কাটা মাছ আনতে, তা মাছ কই তোমার? এইবারে ভুলে গেছি রে বড়া। কি হলো, কথা শুনতে পেছ না নাকি? কিছু মনে করো না শোনা বউ, আমার বাজার বন্ধ ছিল। বাজার বন্ধ ছিল না ঢামনাদের সাথে মদ খেয়ে চলে এসে পয়সা টাকা উড়িয়ে পুড়িয়ে দিয়ে? ওইরকম ছেলে আমি লাগবার আগে সংসারে পয়সা মদ খেয়ে নেবো, বুঝলি তো? তা মাছটাই বা কই আর পয়সাটাই বা কই তা? এইবারে কি বলবো রে বড়া বেলা, আনবান করে বড়া বুঝিয়ে দিই যা করে। কি হলো, পয়সাটা কই মাছের? ওই পাশে একজন মাছ বিক্রি করছিল, তাকে পয়সাটা দিয়েছি আর বলে যে ফার্স্ট সকালে মাছ কাইলে আমি এসে নিয়ে যাবো। ওই মাছটাকে পয়সাটা দিয়ে দেবে। তাহলে ভাতটা এখন কি দেখাবা তুমি? কেন ডাল আলু শোনা? বলছি ডাল আর আলু শোনাই নে। দেখো একটা কথা বলবো তোমাকে। বলো শোনা বউ। তোমার এই আলগা পিড়িত আমার আর ভালো লাগছে না, কিন্তু আমি যখন তখন বাড়ি থেকে ফটাম করে পালাবো বলে দিচ্ছি। তুমি যদি ফটাম করে বাড়ি থেকে পালাও তাহলে কিন্তু আমি পটাম করে মরে যাবো। তো তুমি আমার সাথে ভালোভাবে সংসার করবে না? শোনা বউ আমার, আমি তো ভালোভাবে সংসার করছি জান আমার, আমি তো কোনো অন্যায় খারাপ কাজ করিনি। তাহলে তুমি কেন আমার উপরে বিরক্ত হয়ে গেছো শোনা? ভালো লাগে না আমার আর আমার সাথে সংসার করতে। জানি না আমি। একবার তাকাও আমার শোনা আমার দিকে। স্বামী আর স্ত্রী বানাই দুজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। ঢ্যামনামো করছো নাকি তুমি? তোমার ঢ্যামনামো মনে হলো এটা? তোমার লেগে আমি দুটো বউ ছেড়ে তোমাকে আপন করে বিয়ে করলাম, আর সেই তুমি আজকে এরকম কথা বলছো যে বাড়ি থেকে পটাম করে পালাবো। তা তুমি যদি এরকম করো তা কি করবো আমি? একটা কথা বলবো তোমাকে। কি? তোমার এই মনের ভিতরে এখন আমি বসবাস করছি না এমএলএ সাহেব বসবাস করছে? কেন ওইরকম কথা বলছো কেন তুমি? এমনি বলছি, তোমার এই নিষ্ঠুর ব্যবহারের লেগে। তুমি ভালো করে সংসার করবে, তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে ভালোবেসে ঘর থেকে বাই করে নিয়ে আইছো আমার স্বামী সংসার ভাঙিয়ে দিয়ে। তোমার স্বামী তো একটা বারোচুদা, সে বারোচুদা তো হাজার হাজার লোকের সংসার ভাঙাইছে, তা তার সংসার আবার টিকে থাকবে কি করে? সেজন্য তারও ভাঙলো। তার ভাঙিনি, তুমি ভাঙিয়ে দিলা। ও এরকম কথা বললো না জান আমার। তুমি আর আমি এক জায়গায় হই তো তোমার স্বামীর সংসারটা ভাঙলাম, তাহলে তুমিও অপরাধী আমিও অপরাধী, একা আমাকে কেন দোষী করছো জান আমার? ওরে আমার চিঙ্গু মুঙ্গু পাখি, তোমার কোট কলায় টুকুস করে আমার চোখ বলে জান। বেশি কেন মারিও না, চান করে সেটা গা দেবা, টুকুস করে চুমু মারাইতেছে। ওকে ম্যাডাম। আবার ম্যাডাম মারাইতেছে, যাও গা দাও গা। ওকে আমার চিঙ্গু মুঙ্গু। কাদা কুকুর বেটাকে তুমি বারণের উল্টো পিটে করে মারবো। ও কথা বলো না গো গিন্নি, স্বামীর গায়ে হাত তুললে তোমার নরকেও জায়গা হবে না। না হোক নরকে জায়গা, নরকের বাইরে তো হবে। ওখানেও হবে না, ওখানে দাঁড়িয়ে থাকলে আবার জমদূতরা এসে তোমাকে লেগে আবার নরকে হয়ে দেবে। বেশি কেলা মনে আমারই চান করে যাও। যাচ্ছি আমার চিঙ্গু মুঙ্গু। ধোঁয়ানি কুকুর বেটা, মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে মানুষের জান খোলার কই কই দেয়। কাকে বলছিস শোনা বউ আমার? কাউকে বলিনি, আমার আগেকার ভাতটাকে বলছি, যাও গা দিয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ ওই শালাকে গাল দে, ওই শালা যত বৈধ হারামি। ছি 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 ছি, কি মইতি যে মাং মুখের হাত ধরে বেরিয়ে এলাম ঘর থেকে। ইচ্ছে হাড়ের পানি শুকিয়ে দিলে ফাটা কুকুর বেটা মানিগু। মানিকের মুখকে লাদ মেরে পালাবো দেখ আর কদিন থাকার পরে। ফাটা কুকুর বেটা জোয়ানকে সাপে কুকুর মাছের পয়সাটা আমি মদ খেয়ে চলে যাইলো। ওই এমন পুচানি কুকুর বেটা। মাং মুখু মাঙের ছোড়ার সাথে আসাই ভুল হইলো আমার। মাং মুখু মাঙের ছোড়া শুধু ডাল আর আলোচনা কই চোখ কানা কই দিলুটি আমার। রাজা বাদশা ভাতা ছেড়ে দিয়ে কেন যে মাং মুখের হাত ধরে বেরিয়ে এলাম। ছি 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 ছি, আগে যদি জানতাম ডাল আর আলোচনা আমার কপালে জুটবি তাহলে ফাটা কুকুর হাত ধরে কখনোই বেরিয়ে আসতাম না আমি। মাং মুখু পিটিলে মুখু ছুড়া, মাঙের ছুড়া, জীবনটা কয়লা কই দিল আমার। ছি 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 ছি, সেই সাত সকালে বেরিয়েছে এমএলএ সাহেবের কাছে টাকা আনতে গেছে। ওই এমএলএ ভাতারি এমএলএ কাছে কি শুয়ে টাকা নিয়ে আইবি নাকি? আসুক বাড়ি আজকে দেখাই আর কি করবি দেখাই কি। ফাটা কুকুর বিটি আমাকে বাড়িতে বসে রেখে দিয়ে পাড়া বাড়াইতে যাবে ফাটা কুকুর বিটি। আরে লো কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর কোথায় গেছিলি তুই? কেনে আমি খেলা করতে নিয়ে গেলাম। খেলা মানে গিলগা গিলগা। আমি বাদ কামনা দাদি আমাকে 50 টাকা নিতে। তুই দাদি বাড়ি আইছে? কপ্পু নিতে দাদি বাড়ি। কই রে আমি তো বাইরে বসে আছি, কই দেখতে পেলাম না তো। দাদি জানলে ঘরে তুই আছে। তুই দেখেছিস সত্যি করে তুই দাদিকে? আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলি, জানলে তুই আছে জানলা। ওই দাঁড়া দেখছিস, যদি মিথ্যা কথা হয় না তোর মাথায় মারবে ঝাঁটা দেখবি। এ বানা মাথা দত দত কেটে আমার, আমি ভালো ছেলে আর আমার খাতে দত দেবে। আজকে মানে আমি ভাত খাবো না, সারা দিন খাতে খেলাই করব দেখতে লাগা তোরা। মা এ মা কই দাও? কি হলো কি? তুই বাড়ি এলি তো তুই আমাকে বলছিস না? কি বলবো আমি? তুই যে মেলে সাহেবের কাছে টাকা নিতে গেলি, তা টাকা নিয়ে এলি? হ্যাঁ তুই নিয়ে আইছিস, তা তুই এত চিল্লাছিস কেন? সত্যি এসে বা শুয়ে পড়ছিস কেন তুই? আর বলি না ও মাং মুখ ছুড়া নাকি আমার শরীরে জ্বর চলে এলো। 90,000 টাকা দিয়েছো ফাটা কুকুর বেটা মা আমিগো। 90,000 টাকা দিলি কেন তুই? 4 লাখ টাকা দিবার কথা ছিল, 4 লাখ টাকা লিখতে পারতিল। ও মা আমিগো ফাটা কুকুর বেটা দেয়নি মা, তার একটা বান্ডিল দিয়েছে। আচ্ছা দেখ এমএলএ ফাটা কুকুর বেটা মা আমিগো 90,000 টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিবার কথা ছিল। ও মা আমিগো জন্য আমার জ্বর চলে এলো। মা বস এখানে বস। লে দাও টাকাটা, আমি লিখি করব তোর কাছেই তো। তা তুই সাথে এমএলএ সাহেবের এত গলায় গলায় ভাত, তুই পুরো টাকাটা একবার নিলি না? না দিলি কি করবি তুই? দিলু না দিও? তুই টাকাই দিতে যাইনি, তুই এমএলএ কাছে ছুটি গেলি সেইটা বল। না আলো না শুনলি হবে বল। তা তুই 4 লাখ টাকা আদায় করে আনতে পারলি না, তুই 90,000 টাকা লিখে নিলি। ওই 90,000 টাকা লেগেই তোমার জ্বর চলে এলো। টাকা লেগে জ্বর এসে না তুই এমএলএ কাছে 2 ঘন্টা শুয়ে এলি। এলে এই ছুরি, আমি যে তোর মা আলো, মা কে কেউ সন্দেহ করে? তুই যে এমএলএ ভাতারি মা, তা তোকে সন্দেহ করব না আমি? চুপ না মানে ছুরি ছুরি মুখে বড় কথা বলি না, চুপ। আমি এমএলএ সাহেবের ঘর মেরে টাকা পয়সা নিয়ে আসা ধান্দা করছি, আর ও আবার বলছে এমএলএ কাছে এসে শুলি। তাইলে তুই শুসনি 9টার সময় গিয়ে 1:30টার সময় বাড়ি এলি, তাহলে কি করছিলি তুই? এতক্ষণ টাকাটা গুনে আনতে টাইম লাগে নাকি? আমাকে সন্দেহ করিস না মা।
মা আমি তোর লেগেই সবকিছু করছি, তুই যে কি করছিস তা আমি এখন বুঝতে পারছি। তাহলে চুপ চুপ, তো শ্বশুর বাড়ি এলো? মাল এই যে শ্বশুর বাড়িতে আসেনি? কি বলছিস, তো শ্বশুর বাড়ি আসেনি? না আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? এইদিকে সে রেন্ডিও বাড়ি ছেড়ে পালাইলো, তো শ্বশুর বাড়ি ছেড়ে কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না। লো তুই এমএলএ কাছে সুগা, তাহলে সব বুঝতে পারবি। অমর করছিস কেন তুই? তোর লেগেই তো আমি সবকিছু করছিল। আমার এমএলএ মারাছিস, এমএলএ জন্যই তো আজকে আমরা বেঁচে ছিল। তুই বেঁচে আছিস কিন্তু আমি তো বেঁচে নাই, আমার তো বুকের ভিতর জ্বলছে। কেন না তোর আমার বুকের ভিতর জ্বলবে কেন? না আমি তো আছি। তুই কত আছিস সে আমার জানা হয়ে গেছে। তুই যখন কুটকুটুনি হচ্ছি, হালহালি হচ্ছি, তখন এমএলএ সাহেবের কাছে গিয়ে মারিয়ে চলে যাচ্ছিস। আর আমারটাকে মারা গেল, আমার ভাতা থেকে 3 মাস আমার কোনো খোঁজ খবর নাই না। সে মাঙ্গা ছুড়ে আমার একটা মেয়ে পালিয়ে গেছে গ্রাম থেকে। হ্যালো তা বলে আমারই কি সব দোষ নাকি? হ্যাঁ তুই দোষ। তোর নামে 4 লাখ টাকা আমি এমএলএর কাছ থেকে পাইয়ে দিলাম, তাও আমার দোষ। জীবনে যদি সুখটাই না থাকলো, টাকা নিয়ে আমি কি করব? তুই যেমন সুখ পেয়েছিস এমএলএর কাছে গিয়ে আড়িয়ে শুই পড়ছিস, সেরকম আমি কোথায় আড়িয়ে শুবলো? তুইও তো শুবিলো, তাকে ধৈর্য রাখলো। আমি আর ধৈর্য রাখতে পারছি না। লো ধৈর্য রাখতে পারছি না তো বাথরুমে গিয়ে শুলিবে কোন ভর গেল? তুই ভর গেল বেশি করে, তুই ভরছিস তো আর করে ভরগা। কেলা যদি ছুরি আমার সাথে কেন এরকম করছিস? তুই বিশাল খেলা চুদি, তুই কি না? তোর কথা ভালো লাগছে না আমার। তোর মনে আবার কে বীজ ঢালিল? দেখ কে বীজ ঢালিল না ঢালিল আমি জানি না। খেলা চুদি ছুরি আমার খেলা মারা কি